ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ তাশা। বেশ কিছুদিন হলো আমরা কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তার রিজন হচ্ছে আমরা বেরোতে পারিনি, বিভিন্ন কাজের চাপে আমাদের কোথাও যাওয়া হয়নি। তো আমরা আজকে বহুদিন পর আবার বেরিয়ে পড়লাম। আজকে 25th অফ ডিসেম্বর, এখন বাজে বিকেল 4:30। তো বছরটা শেষ হতে চলেছে, আর কিছুদিন বাকি বছরের। তো ভাবলাম এবার তো একটু তো বেরোতেই হবে, তাই বেরিয়ে পড়লাম। তবে আজকে কোনো লং ড্রাইভ নয়, আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি হায়দ্রাবাদের মধ্যেই কিছু জায়গা। তো সাথে থাকুন আমাদের এবং এক্সপ্লোর করুন আমাদের সাথে হায়দ্রাবাদ। তো আমরা যেখানে থাকি সেখান থেকে বেরিয়ে এটা বাঞ্জারা হিলস বেসিক্যালি। তো বাঞ্জারা হিলস হয়ে আমরা আজকে যাচ্ছি সেকেন্দ্রাবাদের দিকে। সেকেন্দ্রাবাদ হচ্ছে হায়দ্রাবাদের বলতে পারেন ওল্ড সিটি, যেখানে আছে চারমিনার এবং বাকি সমস্ত ফেমাস টুরিস্ট স্পটসগুলো। বাট আজকে আমরা যাচ্ছি একদম কমপ্লিটলি একটা নিউ টুরিস্ট স্পটে, সেটা খুব রিসেন্ট খুলেছে, বেশি দিন হয়নি। তো এই বাঞ্জারা হিলস হয়েই আমাদেরকে সেকেন্দ্রাবাদে যেতে হবে। টপো আপাতত ড্রাইভ করছে। খুব ব্যস্ত রাস্তা এগুলো। সেকেন্দ্রাবাদ যাওয়া মানেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় সেকেন্দ্রাবাদ যাওয়ার নাম শুনলেই। কিন্তু ক্রিসমাসের মেইন সেলিব্রেশনস বা মানে পুরোনো জিনিসগুলো সব ওদিকেই আছে, তো কিছু করার নেই, যেতেই হবে ওদিকে। চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছোয়। এখনো তো 43 মিনিটস দেখাচ্ছে 5:30টার সময় আমরা পৌঁছবো, 5:23 টু বি প্রিসাইজ। তো দেখা যাক কতক্ষণে পৌঁছোই এবং কোথায় যাচ্ছি সেটা নয় এর পরেই দেখাচ্ছি, এবং তার কি কি টাইমিং সেগুলোর সব ডিটেলসও আমি পৌঁছে জানাচ্ছি। ইউটার্নটা একদম সামনেই, কিন্তু সেই ইউটার্নটা অবধি পৌঁছতে অনেকক্ষণ টাইম লাগছে, কারণ সমস্ত গাড়ি এখানে বেশ দেখতে পাচ্ছি। মনে হলো প্রথমে যেটা সিগন্যালের জ্যাম, তারপর দেখছি না, এটা অন্য কোনো কারণে হয়তো জ্যামটা ক্রিয়েট হয়েছে। ম্যাপেও একদম রেড দেখাচ্ছে, একদম কাছে ইউটার্নটা 200 মিটার্সের মধ্যে, কিন্তু তাও বেশ টাইম লাগছে। ফাইনালি ইউটার্ন নিয়ে নিয়েছি, এবার আশা করছি স্ট্রেট বেশ কিছুটা রাস্তা, অ্যাটলিস্ট এরকম স্ট্যাগনেন্ট জ্যাম পাবো না। তো চলুন যাওয়া যাক। ক্রস করছি লাকড়ি কা পুল, ক্রস করে আর কিছুটা বাকি এখনো রাস্তা। তো এইখানেই হচ্ছে সেক্রেটারিয়েটটাও, হায়দ্রাবাদ সেক্রেটারিয়েট, যেটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর রেনোভেট করেছে। আর সামনেই হচ্ছে হুসেন সাগর লেকও। তো এই যে দেখা যাচ্ছে সেক্রেটারিয়েটের কিছুটা পার্ট, আমি চেষ্টা করব যতটা পারা যায় ক্যামেরা বন্দি করার। এই যে খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি। এইখানে আমরা এই ব্রিজটা নিলাম, ট্যাঙ্ক বান্ড রোডের দিকে যাচ্ছি আমরা। আর এইখানে একটা খুব সুন্দর একটা প্রদীপের স্টাইলে একটা কিছু বানানো, যেটা কি সেটা আমরা এখনো বুঝতে পারি না। এই যে সেক্রেটারিয়েটের এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টটা, এটা হচ্ছে সামনের দিকটা, ফ্রন্ট সাইড। আর এখানেই হচ্ছে ওই প্রদীপের মতন একটা খুব সুন্দর জিনিস বানানো। বাট হ্যাঁ, এটা কি এটা কেউ বলতে পারে না, বাট খুব সুন্দর লাগে সানসেটের সময়। এটার সামনেই একদম সেক্রেটারিয়েটটা, খুব সুন্দর লাগে দেখতে। এটা মোস্ট প্রবাবলি আর্মি মেমোরিয়াল। আচ্ছা, এখানে যারা আন্ধ্রা তেলেঙ্গানার যারা আর্মিতে ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য মেমোরিয়াল বানানো, যতটা আমি শুনেছি। তবে এটা এখনো পাবলিকের জন্য ওপেন হয়নি, হয়তো আরো রেনোভেশন চলছে বা সামথিং লাইক দ্যাট, আমি শিওর না এক্স্যাক্টলি। বাট এটা যতদূর আমি শুনেছি, আপনারা জানলে একটু কমেন্ট করে জানান এটা কি। একদম আমরা এগুলো সব কিছুকে বাঁদিকে ফেলে আমরা সোজা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এবং এখান থেকে আমাদেরকে স্ট্রেট কিছুটা রাস্তা যেতে হবে, আরো অলমোস্ট 5 কিলোমিটার্স মতন। ভুল হয়ে গেছিলো, আমরা ওই ব্রিজটা নিয়ে নিয়েছিলাম,
কিন্তু ওই ব্রিজটা নিলে হতো না, এই রাস্তাটা দিয়ে যেতে হতো, যেটা একদম প্যারালাল টু হুসেন সাগর লেক। এখান থেকে আমি আরো মানে ক্লোজলি ভিউটা দিতে পারবো হুসেন সাগর লেকের। এই যে এখানে সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখানে হচ্ছে হুসেন সাগর লেক। তো আমাদেরকে অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে স্ট্রেট যেতে হবে। তো যাই হোক, আমরা ব্রিজ থেকে নেমে তারপর আবার ইউটার্ন নিয়ে, ব্রিজের নিচ থেকে ইউটার্ন নিয়ে আমরা এই রাস্তাটা আবার ধরলাম। কিছু পয়েন্ট লাইক মানে 5 কিলোমিটার আমাদের যেতে হতো, আরও 0.3 মতন আমাদের বেড়েছে রাস্তা। খুব একটা অসুবিধা হয়নি। বাট এই যে ঠিক এই হুসেন সাগর লেকের প্যারালাল রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি। এখনও দেখাচ্ছে 3.2 কিলোমিটার আর টাইম দেখাচ্ছে 11 মিনিটস। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বানসিলাল পেট। বানসিলাল পেটের আশেপাশের লেন্সগুলো যথেষ্ট কনজাস্টেড এবং ন্যারো, কিন্তু ঠিক এই লোকেশনের রাইট সাইডে ওরা একটা ডেডিকেটেড পার্কিং স্পেসও করেছে। আমরা সেখানেই আজকের জন্য গাড়িটা রেখেছিলাম। এখানকার সমস্ত টাইমিং অ্যান্ড ডিটেলস রইল স্ক্রিনে। This step wall is not just a structure of stone and steps. It is a symbol of our history, culture, and community life. In earlier times, places like this were sources of water, meeting points, and lifelines for people. Watching this step wall restored reminds us how important it is to protect and revive our heritage. When we preserve such places, we keep our stories alive for future generations. My sincere appreciation to everyone who worked to bring Bansilal Pet Step Wall back to life. Let us continue to respect, protect, and celebrate our heritage. এখানে 3টে গ্যালারি ছিল। সেই গ্যালারিগুলোতে বানসিলাল পেটের কাজ হওয়ার সময় যে ফটোজ বা মোমেন্টস ক্যাপচার করা হয়েছিল সেগুলো সব এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা কিছুক্ষণ সময় এই গ্যালারিতে কাটালাম এবং তারপর এনজয় করলাম বানসিলাল স্টেপ ওয়ালের একটা খুব সুন্দর ভিউ। এখানে উইকেন্ডসে মানে স্যাটারডে সানডে খুব সুন্দর প্রোগ্রামও হয়। উইকেন্ডসে এখানে গেলে আপনারা সেটাও এনজয় করতে পারবেন। এরপর আমরা চলে গেলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য সিন্ধ কলোনি বা সিন্ধি কলোনিতে। সেখানে আমরা ট্রাই করলাম মহারাষ্ট্রিয়ান ফুড দাবেলি। আমরা বানসিলা পেটে খুব সুন্দর একটা ইভিনিং স্পেন্ড করে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম সিন্ধ কলোনিতে। এখানে এসে আমরা ট্রাই করলাম একটা মহারাষ্ট্রিয়ান ডিশ যার নাম দাবেলি। খুব টেস্টি এখানে পাওয়া যায়। তো যাই হোক, সেটা ট্রাই করলাম এবং এখান থেকে এবার আমরা যাচ্ছি, সামনেই একটা চার্চ আছে, সেই চার্চে একবার ভিজিট করতে। এই সেকেন্দ্রাবাদ এরিয়াটা খুব সুন্দরভাবে সাজায় এরা ক্রিসমাসের সময়। এখানে অনেক চার্চও আছে, অনেক পুরনো পুরনো চার্চ আছে এবং রাস্তাঘাটেও সবাই সান্টা ক্লসের ড্রেস পরে অনেকেই ঘোরে। বাচ্চারা অনেকে বাই প্রফেশন ওরকম সান্টা ক্লসের ড্রেস পরে বিভিন্ন জিনিস বিক্রি করে। তো বেশ সুন্দর লাগে, চারিদিকটা বেশ সাজানো লাগে। আর এই দিকটাতে বেশি, সেকেন্দ্রাবাদের দিকটাতে এই অথেন্টিক খাবার বা এই পুরনো চার্চের সংখ্যাটা বেশ বেশি। এরপর আমরা পৌঁছে গেলাম চার্চে। চার্চের সামনের রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড ছিল, কিন্তু চার্চের সামনে অনেকটা স্পেস থাকার কারণে আমরা আমাদের গাড়িটা ওখানেই পার্ক করতে পেরেছিলাম। এরপর আমরা এনজয় করলাম একটা খুব সুন্দর ক্রিসমাস সেলিব্রেশন। Thank you.
হলো, কিছুটা নস্টালজিক, কিছুটা একদম নতুন এক্সপিরিয়েন্স। অনেক কিছু আমরা আগে কখনো জানতাম না যে এরা এভাবে সেলিব্রেট করে, মানে তেলেগু ক্রিশ্চিয়ানসরা এভাবে সেলিব্রেট করে আমরা জানতাম না, সেটা আমরা এখন জানলাম। যাই হোক, আমরা এখন এসছি নানকিনসে, এখানে কিছু চাইনিজ ট্রাই করতে। নানকিনসের সামনে একটু পার্কিং স্পেসের প্রবলেম আছে। ওদের ভ্যালেট পার্কিং তো আছে, কিন্তু সেটা মোস্ট অফ দ্য টাইম অকিউপাইড থাকে। আমরা যেহেতু একটু রাত করে গেছিলাম, তাই জন্য সামনের সমস্ত দোকান বন্ধ হয়ে গেছিল। আমরা সেখানেই আমাদের গাড়িটাকে পার্ক করলাম। আজকের দিনটা আমাদের এখানেই শেষ হলো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। Don't forget to like, share and subscribe and let us know in the comment section below যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে।